জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগদানকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাৎসহ ও তার আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাতের বিষয়টি এখনও অনিশ্চিত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। ডক্টর ইউনূসের পাশাপাশি মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিতীয় বৈঠক হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফসহ নেদারল্যান্ড, নেপালের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে। জাতিসংঘে বাংলাদেশের মিশন এবং জাতিসংঘ সচিবালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি ও তুরস্কের সহ বেশ কজন পদস্থ কর্মকর্তার সঙ্গেও বৈঠক হবে। ডক্টর ইউনূসের আগামী ২৫শে সেপ্টেম্বর সন্ধ্যায় স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রদত্ত ডিনার পার্টিতে অন্য সব সদস্য রাষ্ট্রের প্রতিনিধি দলের নেতাদের সঙ্গে ডক্টর ইউনূসও অংশ নেবেন। এটি অনুষ্ঠিত হবে জাতিসংঘ সদর দপ্তরের কাছে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের বিশাল মিলনায়তনে। প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন সে সময় সবাইকে স্বাগত জানাবেন। এই ডিনার পার্টিতে এ সময় অতিথিদের সঙ্গে ফটো সেশনও মিলিত হবেন ফার্স্ট লেডি ও প্রেসিডেন্ট। জাতিসংঘে ভারতীয় মিশন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১, ২২ এবং ২৩শে সেপ্টেম্বর থাকবেন জাতিসংঘের কার্যক্রমে। শীর্ষ সম্মেলন মোদির প্রতিনিধিত্ব করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তাই নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের সঙ্গে মোদির বৈঠক অথবা সাক্ষাতের এ মুহূর্তে কোনো সম্ভাবনা নেই। আগামী ২৭শে সেপ্টেম্বর সকালে ডক্টর ইউনূস সাধারণ অধিবেশনে ৮ নম্বর বক্তা হিসেবে বাংলাদেশের বক্তব্য উপস্থাপন করবেন বলে জাতিসংঘ সচিবালয় সূত্রে জানা গেছে। এদিন রাতে ফ্লাইটে ডক্টর ইউনূস ঢাকার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন। এদিকে ২৬শে সেপ্টেম্বর সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটিতে টাইমস স্কোয়ার সংলগ্ন ম্যারিয়ট মার্কুইস হোটেলের বলরুমে নাগরিক সমাবেশে ডক্টর ইউনূসের ভাষণ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হওয়ার অন্তর্বর্তী সরকারের সমর্থক সাধারণ প্রবাসীরা হতাশা ব্যক্ত করেছেন। অন্যদিকে ২৪শে সেপ্টেম্বর দুপুরে জেএফকে এয়ারপোর্টে ডক্টর ইউনূসকে কালো পতাকা প্রদর্শনসহ ব্যাপক বিক্ষোভ দেখানোর প্রস্তুতি চলছে আওয়ামী লীগের পক্ষ থেকে। কানাডা ও আমেরিকার বিভিন্ন স্থানে থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ